আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হাসে টাকা আছে পরিশ্রম করতে পারলে। আর এই টাকার জন্য কতটা না পরিশ্রম করতে হচ্ছে আপনারা ভিডিওটা দেখলে সেটা বুঝতে পারবেন। আর আজকে ৭ দিন বয়সে হাঁসের বাচ্চাগুলোর কোন পরিচর্যা করতেছি তো সেটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো যারা হাঁস পালন করতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে আমার ২ টা ঘরে হাঁসের বাচ্চা ব্রুডিং হচ্ছে। এখানে রয়েছে মোটামুটি ৩৫০ এর মতো বাচ্চা। এর পাশাপাশি পাশের ঘরে রয়েছে ২০০ এর মতো বাচ্চা। ১ম এ এখানকার কাজ করব, তারপর এখান থেকে চলে যাব পাশের ঘরে। ১ম এ এখানকার বাচ্চাগুলোকে খাবার পানি দিয়ে নেব। এরপর এখানকার জায়গাটা পরিষ্কার করব। তো এগুলোর বয়স আজকে যেহেতু ৭ দিন, তো ২ দিন আগে আমি এখানকার যে বোর্ডিং এর টিনটা আছে একটু করে খুলে দিয়েছিলাম। আর আজকে একটু বেশি পরিমাণে খুলে দেব। এর পাশাপাশি তাপমাত্রাটা কমিয়ে দিব। যেহেতু এগুলো অনেকটাই বড় হয়েছে, এর পাশাপাশি বর্তমানে ঠান্ডার পরিমাণও অনেকটা কমেছে। আজকে থেকে এগুলোর জন্য কোনো রকম বস্তা বা পেপার ব্যবহার করব না। এখানকার যে বস্তাগুলো আছে এগুলো তুলে সরাসরি এগুলোকে কাঠের গুঁড়োয় রাখবো। তো মোটামুটি এভাবে আরো এখানে ২-৩ দিন থাকবে। এরপর এখান থেকে অন্য ঘরে এগুলোকে সরিয়ে নেব। খাবার পানি দিয়ে বস্তাগুলো তুলে চলে আসলাম পাশের ঘরে। তো এখানেও কিন্তু সেম কাজটা করব। মানে এখানকার যে ব্রুডিং এর টিনগুলো আছে এগুলো তুলে নেব। এর পাশাপাশি এখানে যে পুরনো কাঠের গুঁড়ো আছে, এর পাশাপাশি বস্তাগুলো আছে সবকিছু তুলে নেব। নতুন করে এখানে শুধুমাত্র কাঠের গুঁড়ো এখানকার বাচ্চাগুলো রাখবো। আর এই বাচ্চাগুলো কিন্তু পাশের ঘরের বাচ্চা থেকে অনেকটাই বড়। খাবার পানি দিয়ে বস্তাগুলো তুলে চলে আসলাম পাশের ঘরে। তো এখানেও কিন্তু সেম কাজটা করব। মানে এখানকার যে ব্রুডিং এর টিনগুলো আছে এগুলো তুলে নেব। এর পাশাপাশি এখানে যে পুরনো কাঠের গুঁড়ো আছে, এর পাশাপাশি বস্তাগুলো আছে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরের নিচের ফ্লোরটা পাকা। আর পাকা ঘরে হাঁসের বাচ্চা ব্রুডিং করা অনেক বেশি কিন্তু কষ্টকর। তো আমার জানা মতে মানে পাকা ঘরে হাঁসের বাচ্চা ব্রুডিং না করাই ভালো। সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হবে। তারপরেও হয়তো হাঁসের বাচ্চা মানে সুস্থ থাকবে কিনা এটা কিন্তু বলা মুশকিল। আমি কিন্তু জায়গা স্বল্পতার কারণে বাধ্য হয়ে এই পাকা ঘরে হাঁসের বাচ্চাগুলোকে ব্রুডিং করতেছি। তো আপনারা যদি পাশে দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটুতে অবস্থা কি বানিয়েছে। মূলত একটু পর পর এগুলো পরিবর্তন করে দিতে হচ্ছে। পাকা ঘরে মুরগি বা অন্য কোনো কিছু পালন করা গেলেও আমার জানা মতে হাঁস পালন করা সম্ভব নয়। এতে কিন্তু হাঁস দ্রুত অসুস্থ হয়ে পড়বে। আমার এটা দীর্ঘ ৬ থেকে ৭ বছরের অভিজ্ঞতা। এগুলোর প্রায় ব্রুডিং শেষ। ১ থেকে ২ দিনের মধ্যে এগুলোকে এখান থেকে সরিয়ে নেব। আর হঠাৎ করে যদি এগুলোর স্থান পরিবর্তন করে দেই তাহলে কিন্তু একটা সমস্যা হতে পারে। তাই পুরোপুরি ব্রুডিং কমপ্লিট করার পর এগুলোকে এখান থেকে সরিয়ে নেব। চলুন আমি আপনাদেরকে দেখাই বাচ্চাগুলোর জন্য কিভাবে পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো এগুলোর জন্য সরাসরি এখানে অটো ডিঙ্কার লাগিয়ে দেওয়া হয়েছে। মূলত এটা কালকে লাগিয়ে দেওয়া হয়েছিল। বাচ্চাগুলোর বয়স আজকে ৭ দিন, মানে ৬ দিন পর থেকে এগুলোর জন্য এখানে অটো ডিঙ্কার লাগিয়ে দেওয়া হয়েছিল। অটো ডিঙ্কার লাগিয়ে দেওয়া হলেও এগুলোকে কিন্তু সারাদিন এখানে রাখা হয় না। খাবার পানি খাওয়ার পর এগুলোকে এখান থেকে সরিয়ে যেখানে এগুলোর ব্রুডিং এর ব্যবস্থা করে দেওয়া হয়েছে মূলত সেখানে সরিয়ে নেওয়া হয়। পাশের ঘরের কাজটা কমপ্লিট করে বাচ্চাগুলোকে খাবার পানি দিয়ে পাশের ঘর থেকে চলে আসলাম এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন, মানে প্রথমের ঘরটাতে। তো এখানে বাচ্চাগুলোর খাবার পানি প্রায় কমপ্লিট। তো এখন এই ঘরটা পরিষ্কার করে এখানে কাঠের গুঁড়ো ব্যবহার করব। কাঠের গুঁড়ো ব্যবহার করার আগে ঘরটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম, যেহেতু এখানে অনেকগুলো বাচ্চা রয়েছে। তো ঘরটা একটু ভিজে কিন্তু স্যাঁতসেঁতে হয়েছে। তো যেন রোগ জীবাণু ছড়াতে না পারে, তো সেজন্য একটু জীবাণুনাশক দিয়ে নিলাম। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে ব্রুডিং এর প্লেন শিটটা অনেকটাই খুলে দেব। তো এখন যেভাবে দেখতে পাচ্ছেন এভাবেই রাখবো। এর পাশাপাশি তাপমাত্রার পরিমাণটা অনেকটাই কমিয়ে দেব। আর ১ থেকে ২ দিনের মধ্যে এগুলোকে এখান থেকে সরিয়ে নেব। আর কিছু টার্কি ডিম থেকে বাচ্চা ফুটেছে, কিন্তু দিনের বেলা সময় না থাকায় এগুলোর জন্য ব্রুডিং তৈরি করতে পারিনি। রাতের বেলায় এসে এগুলোর জন্য ব্রুডিং তৈরি করি। এর পাশাপাশি এগুলোকে ব্রুডিং এ রাখি। ব্রুডিং এ রেখে এগুলোকে খাবার পানি দিলাম। তো ধাপে ধাপে কিছু টার্কির ডিম দেওয়া হয়েছিল। মূলত ৪ পিস ডিম থেকেই বাচ্চা ফুটেছে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।